তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর প্রদান করো। মোহর স্বামীর ওপর আবশ্যক। মোহর তাকে দিতে হবে আল্লাহর আদেশ। আপনার বিবাহ করা 10 বছর, 20 বছর, 25 বছর চলে, মোহরের অবস্থা কি সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর নির্দেশ এই আয়াতের মধ্যে প্রথম সেটা হলো তুমি তোমার স্ত্রীকে মোহর দাও এবং সেটা সন্তুষ্ট চিত্তে দাও। অন্য দোকানে মানুষ ঋণ পেলে, টাকা পেলে যেমন দেওয়া প্রয়োজন মনে করেন, না জানি কখন হাল খাতা চলে আসতে পারে প্রয়োজন মনে করেন, তার থেকে এটা আরো কঠিন। আল্লাহ না করুক যদি এই অবস্থা আপনি মারা যান, তাহলে কিয়ামতে আপনাকে ওঠো তার মোহরের টাকা পাবেন না, স্বর্ণদানা পাবে না, নেকি দিয়ে আপনার স্ত্রীকে মোহর বুঝিয়ে দিতে হবে। মোহর নগদ দিবেন, ভালো উত্তম। তবে যদি কেউ মোহর নগদ দিতে না পারে, তাহলে বাকিতে মোহর দেওয়া জায়েজ এবং বাকিতে বিবাহ করা বৈধ। এটা কিয়ামত পর্যন্ত বৈধ থাকবে, এটাকে অবৈধ কেউ করতে পারবে না। প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাকে অবস্থান করতেছেন, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন, বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় মোহর। বিষয়টি কোরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে স্বামী স্ত্রীকে মোহর দিতে বাধ্য, মোহর দেওয়া আবশ্যক। তারপরে আলোচনা হবে মোহর নগদ ও বাকি উভয় বৈধ। তারপরে আলোচনা হবে কোনো কারণে যদি মোহর ছাড়াই বিবাহ সংঘটিত হয় তাহলে তার মোহরের বিধান কি। তারপরে আলোচনা হবে কোনো মহিলা ইচ্ছাকৃত তালাক নিলে, খোলা করলে তার মোহরের বিধান কি। তারপরে আলোচনা হবে সংশ্লিষ্ট বিষয়ে কিছু কথা বলেই আজকের খুতবা শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্যে প্রত্যেকটা বিধান তিনি সুন্দরভাবে নাজিল করেছেন, এর বাইরে মানুষের যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বহু বক্তব্যে বলেছি যে মুসলমানের রুটিন করার কোনো সুযোগ নেই। এতে যেই কোনো বিষয় হোক না কেন, যেই বিষয়ই হবে, কোনো বিষয়ে মুসলমান নিজে থেকে রুটিন সাজাতে পারবে না। যদি রুটিন সাজাতে চায়, যেখানে রুটিন সাজানো হবে ঠিক সেই জায়গাতে ভুল আসবে। এতে আপনি যদি অনেক ডিগ্রিধারী, অনেক পড়াশোনা, অনেক বিচক্ষণ ব্যক্তি হন, তারপরে যদি মুসলমানের চলাফেরার জন্য, কল্যাণের জন্য কোনো একটি কাজ নতুনভাবে করেন, আপনার বিবেক বলছে, আপনার মন বলছে যে কাজটি করলে মানুষের উপকার হবে, কিন্তু ওইভাবে কাজ করতে গেলে আপনি ভুলের মধ্যে পড়বেন, জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এসেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে খুতবা শুনছেন বা দেখছেন, অবশ্যই বিষয় মনোপ্রাণে শুনে আমল করার চেষ্টা করবেন। কিছু ঘাটতি থাকলে সেটা পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেন, ওয়া আতুন নিসাআ সদকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর প্রদান করো। এই আয়াতে আল্লাহ 3টি বিষয় স্পষ্ট করেছেন। 1 নম্বর, মোহর স্বামীর ওপর আবশ্যক। মোহর তাকে দিতে হবে আল্লাহর আদেশ। আপনার বিবাহ করা 10 বছর, 20 বছর, 25 বছর চলে, মোহরের অবস্থা কি সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর নির্দেশ এই আয়াতের মধ্যে প্রথম সেটা হলো তুমি তোমার স্ত্রীকে মোহর দাও এবং সেটা সন্তুষ্ট চিত্তে দাও। এই আয়াতের 3টি বিষয় আল্লাহ স্পষ্ট করছেন। 1 নম্বর, স্বামীর ওপর মোহর দেওয়া আবশ্যক, কোনোভাবে তিনি এই বিষয়ে হালকা হতে পাবেন না। 2 নম্বর, মোহর স্ত্রীর নিজস্ব সম্পদ। 3 নম্বর, মোহর দিতে হবে সন্তুষ্ট চিত্তে। মন শুধু বলছে এত টাকা দিলাম, 20,000 দিলাম, টাকাটি যদি আমার থাকতো তাহলে এ কাজ হতো, এভাবে না। বিবাহ করবেন, একটা মেয়ে ঘরে নিয়ে আসবেন, সন্তুষ্ট চিত্তে তাকে মোহর দিতে হবে। আজ থেকে 30 বছর আগে যারা বিবাহ
করেছেন, 20 বছর আগে যারা বিবাহ করেছেন, যদি 10,000 মোহরে বিবাহ করা হয় আর আজ পর্যন্ত যদি বাকি থাকে মোহর, তাহলে আপনার স্ত্রীর নিজস্ব সম্পদ, সে সম্পদ তার কাছে থাকলে অন্য কিছু করলে টাকা অনেক বেড়ে যেত, অথচ নিজস্ব সম্পদ আপনি হাতে করে নিয়ে আছেন, হিসাবে ভুল হয়েছে অথবা জানা বা এদিকে লক্ষ্য করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3টি বিষয় স্পষ্ট করলেন। পুরুষের ওপর মোহর দেওয়া আবশ্যক। মোহর স্ত্রীর নিজস্ব সম্পদ, এখানে কেউ হাত খেলাতে পারবে না। যেমনই বিবাহ কাজ শেষ হলো, মোহর পাঠানো হয়েছে স্ত্রীর কাছে, মেয়েটার হাতে মোহর আছে। যেমনই বিবাহ কাজ শেষ হয়েছে, মেয়ের বাপ বলছে, কই মাম টাকাটি দে, তুই ছোট মানুষ, তোর হারিয়ে যাবে। টাকা নিয়ে বাজার করে শেষ করে দিয়েছে। আজ পর্যন্ত মেয়ের আর মোহর নাই। তার বাপ খেয়ে নিয়েছে, ভাই খেয়ে নিয়েছে বা চাচা খেয়ে নিয়েছে। অথচ মোহরের যেটা টাকা, মোহর যেটা দেওয়া হবে সেটা হলো স্ত্রীর নিজস্ব সম্পদ। এখানে তার বাপ, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন কেউ 19-20 করতে পারবে না, এটা তার স্ত্রীর নিজস্ব সম্পদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদি মোহর বাকি থেকেই থাকে তাহলে রাখতে হবে না। অন্য দোকানে মানুষ ঋণ পেলে, টাকা পেলে যেমন দেওয়া প্রয়োজন মনে করেন, না জানি কখন হালখাতা চলে আসতে পারে প্রয়োজন মনে করেন, তার থেকে এটা আরও কঠিন। আল্লাহ না করুক যদি এই অবস্থা আপনি মারা যান, তাহলে কিয়ামতে আপনাকে ওঠো তার মোহরের টাকা পাবেন না, স্বর্ণদানা পাবে না, নেকি দিয়ে আপনার স্ত্রীকে মোহর বুঝিয়ে দিতে হবে। যদি নেকি না থাকে তখন আপনার স্ত্রীর গুনাহ নিয়ে তার সমপরিমাণ মোহর তাকে বুঝিয়ে দিতে হবে। মোহর বিষয় হালকা নয়। যদিও আপনার স্ত্রী আপনার সাথে থাকে, আপনার স্ত্রী আপনার কথায় চলাফেরায় সব জায়গাতে থাকে, তারপরও আপনার স্ত্রীকে কিয়ামতের মাঠে হয় নেকি দিয়ে বোঝাতে হবে অথবা তার পাপ নিয়ে তাকে বোঝাতে হবে, তবে মোহর 19-20 হবে না। অনেক সময় অনেক কিছু দেখা যায়, আপনি সারা জীবন সুন্দরভাবে চলাফেরা করলেন, আর যখন আপনি মারা গেছেন, আপনার গ্রামের যারা কিছু মরল মাতাব্বর আছে, ঢং করে স্ত্রীর কাছে যে বলছে, তোমার স্বামী মারা গেছে, তাকে কি মোহর মাপ দিয়েছ, তার জানাজা হবে। তখন স্ত্রী আবেগে আছে, স্ত্রী আর কি বলবে, এমনি তো কান্না নিয়ে ব্যস্ত, স্বামী হারিয়ে গেছে। এবার স্ত্রী বলছে, ঠিক আছে, আমি আমার স্বামীকে মোহর মাপ দিয়ে দিলাম, আপনি তার জানাজা পড়ান। এই মোহর মাপ করার বিধান কি? এখানে কেন মাপ হবে? তার স্বামী জাজ্জল্য প্রমাণ, শত শত বক্তব্য শুনেছে, অথচ স্ত্রীর হককে হক মনে করেনি। মনে রাখবেন, বাংলাদেশে স্ত্রীর যেখানে যে অধিকার আছে সেখানে সে অধিকারকে, অনেক সময় স্ত্রীর অধিকারকে বঞ্চিত করা হয়। একটা একটা করে দেখেন, শত মসজিদ পাবেন যেই মসজিদগুলিতে সালাতের জায়গা নেই মেয়ের, অথচ হাদিস কোরআন খুলে দেখুন, মসজিদে মেয়েদের জায়গা থাকতে হবে। ইচ্ছা করলে তারা মসজিদে আসতে পারে, ইচ্ছা করলে তারা বাড়িতে পড়তে পারে, কিন্তু জায়গা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলা ডিস্ট্রিক্টে ঢোকেন, দেখবেন শত শত ঈদগাহ আছে, যে ঈদগাহাতে নারীদের জায়গা নেই। শুধু পুরুষেরা ঢং করে ঈদের সালাতে যাচ্ছে। আর যেদিন সফর করতে গেছে ঢাকা, সিলেটে, সেদিন বলছে, বউ ছাড়া কি সফর হয়? বউ ছাড়া কি একজনে যাওয়া যায়? বউকে নিয়ে যেতে হবে। তো সফরে গেলে বউ সাথে থাকবে, আর ঈদের সালাতে বউ নিয়ে যেতে হবে, এটা হিসাব নেই। কিসের ঈদগাহ, কিসের মরল সর্দার, কিসের অত ধনত্ব ব্যক্তি? ঈদগাহকে ভেঙে চৌচির করে বিস্তারিতভাবে লম্বা করে ঈদগাহ করতে হবে। 5 গ্রাম করে কেন ঈদগাহ রাখতে হবে? প্রয়োজনে 1 গ্রামে একটা ঈদগাহ থাকবে, 2 গ্রাম নিয়ে একটা ঈদগাহ থাকবে। তবে ঈদগাহ যেটা কোরআন হাদিসের ভিত্তিতে, সেই ভিত্তিতে থাকবে। ঈদের দিন নারীও যাবে, পুরুষও যাবে। ঈদের দিনে নারী পুরুষ যেতে পায়, অথচ নারী যেতে পায় না। কত বক্তব্য শুনলো, অথচ মানুষ আজ পর্যন্ত ওইভাবে ঈদগাহাতে রেখে দিয়েছে। শত শত স্ত্রীর অধিকার আছে, যে অধিকারগুলি মানুষ দিতে চায় না। তার মধ্যে একটা হলো মোহর। মোহর স্ত্রীর নিজস্ব সম্পদ, অথচ মানুষ দিতে চায় না। এখানে যারা খুতবা শুনছেন, আপনাদের মধ্যে অসংখ্য ব্যক্তি আছেন যাদের টাকা আছে, দোকান আছে, সব কিছু আছে, কিন্তু স্ত্রীর মোহরটা এখন পর্যন্ত বাকি আছে। আজকের খতিব হিসাবে, আজকের ইমাম হিসাবে অনুরোধ করব, আজকে বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে মোহর আপনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মোহর দেওয়ার জন্য আদেশ করেছেন। একটি প্রসিদ্ধ হাদিস পেশ করলে বুঝতে পারবেন মোহরের গুরুত্ব কত। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলছেন, ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ করুন।
মেয়ে নিজে বলছে যে আপনি আমাকে বিবাহ করুন। আল্লাহ রসুল তার দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, দেখার পরে নিচু দিকে মাথা নিচু করলেন, তিনি কোনো কথা বলছেন না। লম্বা সময় ধরে মেয়েটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি ওখান থেকে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রসুল আপনার যদি প্রয়োজন না থাকে তো আমার সাথে বিবাহ দিয়ে দেন, আপনি যদি বিবাহ নাই করেন তো আমার সাথে বিবাহ দিয়ে দেন। যখন এই কথা বলেছে তখন আল্লাহ রসুল বলছেন, তোমার কি এমন কোনো জিনিস আছে যেটা তাকে মোহর হিসাবে দিতে পারবে? বাঁধিয়ে দিয়েছে, মোহর হিসাবে দিতে পারবে? তখন বলছেন যে না, আমার কিছু নেই, শুধু লুঙ্গি আছে। তো রসুল বললেন, শুধু লুঙ্গি? বিশ্লেষণে পাওয়া যায় লুঙ্গি যদি তুমি তাকে দিয়ে দাও তাহলে তুমি পরে থাকবে কি? কিন্তু তিনি লুঙ্গির কথা বললেন। তখন আল্লাহ রসুল বলছেন, যাও বাড়িতে যাও, খুঁজে দেখো কিছু পাও কি না, আরে যদি একটা লোহার আংটিও হও তবুও নিয়ে আসো। গেলেন, খুঁজে পেলেন না, ফিরে এসে বললেন কিছুই পাওয়া যায়নি। আল্লাহ রসুল বললেন, তুমি কি কোরআন পড়তে জানো? কিছু কোরআনের মুখস্থ আছে? তখন তিনি বলছেন, হ্যাঁ, এমন এমন সূরাগুলি আমার কয়েকটা মুখস্থ আছে। তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে, আমি তোমাকে এই মুখস্থ সূরাগুলি, এ মুখস্থ আয়াতের বিনিময়ে, এ কোরআনের বিনিময়ে আমি তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দিলাম। হাদিসটি শুনলেন, একটু বিশ্লেষণে যায়। 1 নম্বর, বিবাহর কাজকে আল্লাহ রসুল সহজভাবে দেখেছেন। বিবাহর কাজকে তিনি অত শক্তভাবে বাঁধিয়ে রাখেননি। মোহরের বিষয়টা গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এ কথা বলেননি যে না তোমাকে বিবাহ করতেই হবে না, এইভাবে না, বিয়ের বিষয়টা হালকা করে রেখেছে। আজও বাংলাদেশে যত বিবাহের বিষয় হালকা থাকবে তত জেনা কম হবে, যত বিবাহের বিষয় শক্ত হবে তত জেনার পথগুলি সামনে এগিয়ে আসবে। 2 নম্বর, যার অলি নাই তার অলি হবে সুলতান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, রসুল সাল্লাল্লাহু সাল্লাম মেয়েটার বিবাহ দিলেন, কিন্তু এখানে তার কেউ নাই, তিনি তার বিবাহ পড়িয়ে দিলেন। যার অলি নাই তিনার অলি হবে সুলতান। 3 নম্বর হলো যে মোহর কমের কোনো সীমা নেই। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যেটাই হোক, কমের কোনো সীমা নেই। এখানে কোরআনের সূরা দিয়েই তিনি মোহর হিসাবে গণ্য করলেন। 4 নম্বর, একই হাদিসের বিশ্লেষণ করছি। 4 নম্বর, যে মোহর বাকি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই জায়গাতে কিছু কথা, নতুন আহলে হাদিস হলে অনেক সময় আগিয়ে কথা বলা হয়, আবেগ বেশি থাকে। মোহর নগদ দিবেন, ভালো, উত্তম। তবে যদি কেউ মোহর নগদ দিতে না পারে তাহলে বাকিতে মোহর দেওয়া জায়েজ এবং বাকিতে বিবাহ করা বৈধ। এটা কিয়ামত পর্যন্ত বৈধ থাকবে, এটাকে অবৈধ কেউ করতে পারবে না। একটু আপনারা বুঝেন, আল্লাহ রসুল যে ব্যক্তিকে বলছেন, ঠিক আছে, আমি তোমাকে এই সূরাগুলির বিনিময়ে তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দিলাম, তো এখন পর্যন্ত তো এই পুরুষ ওই স্ত্রীকে কোরআনের সূরা শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল তো বলতে পারতেন, ঠিক আছে, সূরাগুলি শিখিয়ে দেওয়ার পরে একটা আয়াত শিখিয়ে দাও, তারপর আমি তোমার বিবাহ দিয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ রসুল সেটা বললেন না, বরং তিনি বললেন, ঠিক আছে, সূরাগুলি পরে শিখিয়ে দিও, আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। বয়স যতই বেশি হোক, পণ্ডিতি যতই বেশি হোক, যত বড় প্রতিষ্ঠানের শিক্ষক হোক না কেন, দেশ বিদেশের যেখানে হোক না কেন, জড় মুফতি হোক না কেন, কিয়ামত পর্যন্ত এ কথা কেউ আবেগ নিয়ে কথা বলতে পারবে না যে বাকি মোহরে বিবাহ হারাম, বাকি মোহরে বিবাহ নাজায়েজ, বাকি মোহরে বিবাহ চলবে না, এ কথা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। দলিল হলো এই হাদিস। যদি কেউ অস্বীকার করে যে বাকি মোহর বৈধতা নাই, তাহলে তিনি আর স্পষ্টভাবে মুসলমানের খাতা থেকে মুসলিমের খাতাতে নাম কেটে যাবে। আপনার থেকে বেশি চিন্তাশীল, আপনার থেকে বেশি কল্যাণকর, আপনার থেকে বেশি বুঝদার যিনি এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে গেলেন, ঠিক আছে, এই সূরাগুলির বিনিময়ে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বাকি মোহর বৈধ, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, বাকি মানে এটা নয় যে মৃত্যু পর্যন্ত রেখে দিবেন। অনেক বড় বড় লোকজনের সাথে কথা বললে শোনা যায়, আরে বাকি মোহর যদি রাখা যায় তাহলে পরবর্তীতে দিবে কি দিবে না, এই জন্য বলে দিলাম বাকি মোহর চলবে না। অতটুকু বুঝতে হবে না, যেটুকু আপনাকে বলতে বলেছে আল্লাহ এবং তার নবী, ঠিক সেটুকুই বলতে হবে, এর বেশি বলার প্রয়োজন নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হাদিসটি থেকে একাধিক বিষয় বোঝা যায়।
তার মধ্যে মোহর কম থেকে কম হলেও কোনো অসুবিধা নেই। অনেক এলাকা আছে যেই এলাকাতে আপনি বিবাহ পড়াতে গেলে দেখবেন যে আগেই বলছে আমাদের এলাকায় আমাদের সমাজে 1 লক্ষ টাকা মোহর না হলে আমরা বিবাহ পড়াই না, বিবাহ ভেঙে গেল। এমনটা এই প্রথা চালু করা বা এমন কথা বলা শরীয়ত বিরোধী। মোহর স্বামীর অনুকূলে, একটা পরিবেশে অনুকূলে যেটুকু পারবে সেটুকাই তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার এলাকাতে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ এটাই হিসাব না। স্বামী যতটুকু, পুরুষ যতটুকু পারবে, বর যতটুকু পারবে সেই হিসাবে বিবাহের মোহর রাখতে হবে, এটাই শরীয়ত সম্মত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের প্রতি তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কাজেই মোহর যাদের বাকি আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় যদি মোহর ছাড়া বিবাহ হয় তাহলে সেই মোহরে মিছিল দিতে হবে। একটু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একজন মহিলা এসে বলছেন যে ওনার স্বামীর সাথে ওনার বিবাহ হয়েছে কিন্তু মোহর নির্ধারণ হয়নি। আবার সে সহবাসের আগে আবার সে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে মোহরে মিছিল লাগবে, মোহর আগেই নির্ধারণ করতে হবে। ওই হাদিসটিতে উল্লেখ নেই, সহিহ বুখারী হাদিসটিতে উল্লেখ নেই যে কী কারণে তিনি মোহর নির্ধারণ করতে পারেননি। তবে মুহাদ্দিস এবং ফকি যারা তারা কিছু কওল নিয়ে এসেছেন, তারা কিছু উক্তি পেশ করেছেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু কোনো কাজ ক্ষেত্রে যদি মোহর নির্ধারণ না হয়ে বিয়ে হয়, বিয়ে শুদ্ধ হবে, বিয়ে পাশ হয়ে যাবে, অসুবিধা নাই। তবে অন্য মেয়েদের যেমন মোহর আছে, যে পরিমাণ মোহর আছে ওই পরিমাণ মোহর তাকে আবার দিতে হবে, তবুও মোহর থেকে স্বামী মাপ পাবে না। তাহলে মোহরের বিষয়টা কত শক্ত। আর একটু বুঝেন, আজকের বিষয় খুব সহজ সাবলীল ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনি বিষয়গুলি বুঝতে পারেন। একটা ছেলে মেয়ের বিবাহ হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে, কিন্তু বিবাহর সময় তার মোহর নির্দিষ্ট হয়নি, নির্দিষ্ট করেনি। 5,000, 7,000, 10,000 এমন মোহর কোনো নির্ধারণ করেননি, বিবাহ হয়ে গেছে। তো এখন বিবাহর পরে, বাসরের পরে 5 দিন পর যে মোহর দিবে, তো মোহর কত দিবে তার ঠিক বংশীয়, তার চরিত্রগত সব কিছু মিলিয়ে ওই অন্য নারীদের যে পরিমাণ মোহর আছে সেই পরিমাণ তাকে মোহর দিতে হবে। এটাকে বলা হয় মোহরে মিছিল। তবুও মোহর থেকে স্বামী মাপ পাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তৃতীয় পর্যায়ে দেখা গেছে বিবাহ হলো, বিবাহর পরে সহবাস হয়নি, মেলামেশা হয়নি, তার আগে তালাক হয়ে গেল। তাহলে তার মোহরের বিধান কি হতে পারে? বর্তমান সময়ে অনেক কিছু ঘটছে। বিবাহের সময় মেয়েটা কিছু বলতে পারেনি, কিন্তু যখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর যখন স্বামীর বাড়িতে যাচ্ছে, বাসর ঘরে যাচ্ছে, তখন মেয়ে বলছে না আমি বাসরে যাব না, আমার আগে একজনের সাথে কথা হয়ে আছে, আমি তার কাছে যাব, কাজে আমি আপনার সাথে আমার মিলামেশা হবে না, আমি তালাক নিয়ে নেব। এমন যদি ঘটনা হয় তাহলে তার মোহরের বিষয় কি? মনে রাখবেন, যত দিন যাচ্ছে তত সমাজ সমস্যা হচ্ছে। যতবার মেয়েটা কথা বলেছে নিজ পায়ে দাঁড়াতে চায়, যতবার মহিলাটা বলেছে নিজ পায়ে দাঁড়াতে চায়, ততবার মহিলাটা জাহান্নামের নিচে পা দিয়েছে। মহিলার মুখ থেকে এ কথা বলা মাত্রই মেয়েটা এক হাত অন্যদিকে শরীয়তের বাইরে চলে গেছে। মেয়ে যখনই নিজ পায়ে দাঁড়াবার ইচ্ছা করবে তখন আর মেয়ে থাকবে না, তখন ওই মহিলা শয়তানের রূপে চলবে। তোমাকে মৃত্যু পর্যন্ত তোমাকে একাই চলতে হবে, এই পথ আল্লাহ দেয়নি। যতদিন বিবাহ হয়নি ততদিন তুমি বাপের আন্ডারে ছিলে, আর যখন বিবাহ হয়েছে তখন তোমার স্বামীর আন্ডারে থাকো। যদি বলো যে আমি নিজ পায়ে দাঁড়িয়ে চলবো, একাধিক পাপের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত মা ও ভগ্নীগণ, নিজ পায়ে দাঁড়ানোর চাইতে আপনি স্বামীর কাছে থাকার চেষ্টা করুন। স্বামীর কাছে থেকে আপনি দুনিয়া ছাড়ার চেষ্টা করুন। এতে এ দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন। কিন্তু যখনই বলছেন যে আমি নিজ পায়ে দাঁড়াবো, তখন দেখলেন নিজ পায়ে দাঁড়াতে গিয়ে জাহান্নামের পথ আপনার জন্য সহজ হলো। সম্মানিত মা ও ভগ্নীগণ, মনে কষ্ট নেবেন না। যদি বলেন যে তাহলে কি মেয়ে এ কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না, পরিবেশ ঠিক থাকলে পারা যায়। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত কঠিন।
কঠিন, পরিবেশ ঠিক করা বহু কঠিন। কারণ পরিবেশ ঠিকের জায়গাতে যারা হেডে বসে আছে, ওই হেডে যারা, তারা সমস্যাযুক্ত, যার ফলে আপনি পরিস্থিতিতে সুন্দর কিছু করার সুযোগ নেই। কাজেই পৃথিবীতে কিছু করব এমনটা না করে আখেরাতকে সামনে রেখে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, যে কথা বলছিলাম, বিবাহ হয়েছে, বিবাহের পরে যদি দেখা যায় যে মেলামেশার আগেই তালাক হয়ে গেল, যে কোনো কারণে হতে পারে, তাহলে তাকে নিসফে মোহর দিতে হবে, অর্ধেক মোহর। যদি মোহর বাঁধা থাকে 1 লক্ষ টাকা, তাহলে তাকে দিতে হবে 50,000 টাকা, অর্ধেক মোহর পাবে। বিবাহ হয়েছে আজকে দুপুরের পরে, রাত্রে বাসর হবে, রাত্রের আগে তালাক হয়ে গেল, তালাক করা হলো, তাহলে মোহর 1 লক্ষ টাকা থাকলে মেয়েটাকে 50,000 টাকা দিতে হবে। এটাকে বলা হয় নিসফে মোহর, অর্ধেক মোহর দেওয়া লাগবে। আপনাকে বোঝাচ্ছে মোহরের গুরুত্ব কত বেশি, তবু আপনার ছাড় নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, চতুর্থ পর্যায়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যদি দেখা যায় যে স্ত্রী খোলা করছে, ওই থাকতে চাচ্ছে না, ওই থাকবে না আপনার কাছে, এমনটা যদি বোঝা যায়, সে যদি নিজের তালাক দিতে চায়, তালাক নিতে চায়, তাহলে তাকে মোহর ফিরিয়ে দিতে হবে। যদি নগদ মোহরে বিবাহ হয়ে থাকে, তাহলে তাকে মোহর ফিরিয়ে দিতে হবে। আর যদি বাকিতে থাকে, তাহলে মোহর সে পাবে না। কোরআন হাদিসের কথা বললে শিক্ষিত মানুষের এক শ্রেণীর গায়ে লাগে, এ কথাই ঠিক। আজকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় মানুষ চিন্তা করতে শিখেছে। কিভাবে মানুষ বলে দিতে পারলো এভাবে যে তালাক যেই দেখ, ছেলে দেখ আর মেয়ে দেখ, পুরুষ দেখ আর নারী দেখ, তালাক যেই দেখ না কেন, মেয়েকে মোহর দিতে হবে। ঘরে ঘরে বাজছে, দেশে দেশে বাজছে, অথচ আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহ রসুল ঘোষণা করে গেলেন, মেয়ে যদি নিজ থেকে ভাত না খায়, নিজ থেকে যদি তালাক নেই, তাহলে তাকে মোহর দিতে হবে না, মোহর ফিরিয়ে পাবে না, তাকে বরং নগদ মোহর হলে তাকে ফিরিয়ে দিতে হবে স্বামীকে। হাদিসটি শুনুন। সাবেদ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন যে, আল্লাহ রসুল, আমি আমার স্বামীর চরিত্রগত এবং দিনের বিষয়ে আমার কোনো আপত্তি নেই। তার যে চরিত্র খারাপ এটাও না, তার যে দিন মানে না এমনটা না, কিন্তু আমার অপছন্দনীয়, আমি তার কাছে থাকতে চাই না। তখন আল্লাহ রসুল তাকে বলছেন যে, তুমি কি চাও যে বাগানটা তাকে ফিরিয়ে দিতে? যে বাগানের কথা বলছেন, এই বাগানটা ওই সাবিত ইবনে কয়েস তিনি মোহর হিসাবে দিয়েছিলেন। তখন মেয়েকে বলছেন যে, তুমি যেহেতু তালাক নেবে নিজে থেকে, তাহলে এই বাগান কি মোহর হিসাবে দেওয়া ছিল, এটা কি তোমার স্বামীকে ফিরিয়ে দিবে? তখন স্ত্রী বলছে, মেয়েটা বলছে, হ্যাঁ আমি ফিরিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তখন আল্লাহ রসুল ওই সাবিত ইবনে কয়েসকে বলছেন, তাতলিকাতান, তুমি তাকে তালাক দিয়ে দাও, তাকে তালাক দাও। হাদিস সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। তাহলে এখানে স্ত্রী যখন খোলা করলো, তালাক নিল, তখন তার মোহরের যে বাগান ছিল, বাগানটা ফিরিয়ে দিল। আজকে কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন, কোর্ট থেকে এরকম কথা বলা হচ্ছিল, তালাক যেই দেখ, পুরুষ দেখ আর নারী দেখ, মেয়েকে মোহর দেওয়াই লাগবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মোহর ফিরিয়ে দিতে বললেন, ফিরিয়ে দেওয়ার পরে তাকে তালাক দিতে বললেন। তাহলে যারা বেশি চিন্তাশীল বা বেশি চিন্তা করছেন, দিয়ে এ কথা বলছেন যে তালাক যেই দেখ তাকে ফিরিয়ে দিতে হবে মোহর, এটা শরীয়তের বাইরে। যদি এমনটা কেউ বলে থাকে বা বলে, তাহলে অবশ্যই তার বিবেচনা করা উচিত। আপনি কি ভেবেছেন? আপনি হয়তো বা এতটুকু ভেবেছেন যে অনেক সময় অনেক কিছু সমস্যা থাকে, যার ফলে আপনি ভাবলেন যে মোহরটা ফিরিয়ে দিতে হবে না। কিন্তু আপনি যে সমস্যা ভাবছেন, এই সমস্যার চাইতেও বেশি সুন্দর সতর্কতার জন্য এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কাজেই আপনাদেরকে বলবো, যারা যে যেখানে এই ধরনের কথাগুলি বলবে, তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে বোঝাতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মোহর সম্পর্কে আলোচনার শেষ পর্যায়ে আমরা জানতে পারলাম যে মেয়ে তার নিজের পক্ষ থেকে তালাক নিতে পারে, তবে যদি তালাক নিতে চাই তাহলে তাকে মোহর ফিরিয়ে দিতে হবে। গ্রাম্য বিচার হোক আর বোর্ডে বিচার হোক আর কোর্টে বিচার হোক, ঘটনা ভিতরে কি আছে সেটা আল্লাহ ভালো জানে,
কিন্তু মেয়ে যদি মনে করে যে আমি তালাক নেব, আমি আমার স্বামীর কাছে আমি থাকতে চাই না, তাহলে তিনি মোহর ফিরিয়ে পাবে না, তাকে মোহর ফিরিয়ে দিতে হবে। নগদ যদি মোহর হয় তাহলে স্ত্রী ফিরিয়ে দিবে, আর বাকি যদি বাকিতে যদি থাকে বিবাহ, তাহলে তাকে মোহর দেওয়া লাগবে না। সম্মানিত মা ও ভগ্নীগণ, যতক্ষণ পর্যন্ত কষ্টে মানুষ না পড়েছে ততক্ষণ পর্যন্ত অনেক বিষয় বোঝা যায় না। মানুষ যখন কষ্ট পড়ে তখন কষ্টের ভাব বুঝতে পারে যে আসলে কতটুকু। আপনি জিন্দেগিতে আপনার স্বামীর কাছ থেকে যেন আপনার তালাক না হয়, সেই বিবেচনাতে আপনি চলাফেরা করবেন, সেই বিবেচনাতে আপনার চলাফেরা করা উচিত। কি কি কারণে মেয়েদের তালাকগুলো হয়ে যাচ্ছে? বর্তমানে তালাকের সংখ্যা এত বেশি হয়েছে, কে 1 তালাক, কে 2 তালাক, এমনও খুঁজলে পাওয়া যাবে তালাক পরিপূর্ণ হয়ে আছে তারপরও সংসার করছে। এত তালাক কেন হবে? চলাফেরার সমস্যা কোথায়? কোথায় সমস্যা যে এত তালাক নেমে আসছে? এত কেন তালাক হবে? যখন কথা বলা হচ্ছে স্বামী স্ত্রীতে, তখন কথা বলাতে স্বামীরও হিসাব নেই স্ত্রীর সাথে কথা বলার, স্ত্রীরও হিসাব নেই স্বামীর সাথে কথা বলা। যখন স্বামী কথা বলেছে, স্বামী যদি একটা বিষয় একটু বাড়িয়ে বলেছে, স্ত্রী তার থেকে বাড়িয়ে বলেছে। যখন এমন ঘটনা ঘটেছে, এক পর্যায়ে তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরে স্ত্রীটা বুঝতে পারছে যে তালাক হওয়া কত কঠিন। ছেলে গেল একদিকে, মেয়ে গেল একদিকেও, সম্মানীভাবে ছিলেন, কিন্তু যেমনই তালাক হয়েছে তখন আর সে সম্মান নেই, সম্মান হারিয়ে গেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই জন্য নারীদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সমঝোতা বজায় রেখে, সম্মান বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আজকে খুতবাতে যে সমস্ত বিষয়গুলি আলোচনা করলাম, তার মধ্যে প্রাথমিক পর্যায়ে ছিল যে মোহর যাদের বাকি আছে তাদের মোহর পরিশোধ করা উচিত, মোহর পরিশোধ করতে হবে। আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলি যদিও বর্তমানে প্রয়োজন না থাকলেও আমাদের যাদের বাকি আছে তাদের মোহরটা তাদেরকে পরিপূর্ণ করে দেওয়া, এটা আমাদের আবশ্যক বিষয়, এটা আমাদের পূরণ করা লাগবে, এটা ফাঁকা করে রাখা যাবে না। বাকি যে বিষয়গুলি যারা বিচারক রয়েছেন, বিশেষ করে 4র্থ নম্বরে যে বিষয়টা বলছিলাম খোলা করার বিষয়টা, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি খোলা হয়, যদি স্ত্রীর পক্ষ থেকে তালাক হয়, তাহলে তাকে মোহর দেওয়ার প্রয়োজন নেই। যদিও আজ থেকে কিছুদিন পূর্বেই বলা হচ্ছিল যে তালাক যেখানেই হোক, স্বামী দেখ বা স্ত্রী দেখ, তাকে মোহর দিতে হবে, কিন্তু বিষয়টি শরীয়তের বাইরে। যারা অনেক লেখাপড়া করেছেন, বিশেষ করে ল বিভাগ পড়েছেন, আইন বিভাগ পড়েছেন, তারাই এ ধরনের কথা বলেন বিভিন্ন চিন্তা চেতনারাতে, কিন্তু সত্যিকারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উল্টিয়ে জীবনযাপন করলে আমাদের সকলের জন্য শাস্তি অনিবার্য। সম্মানিত মা ও ভগ্নীগণ, তালাক যেন না হয় এই জন্য আল্লাহ রসুল কত একের পর এক কত বন্ধন দিয়ে রেখেছেন। আপনার কথা, আপনার ভাষা, আপনার চলাফেরায় যেন স্বামী অসন্তুষ্ট হয়ে আপনার সাথে কোনো কিছু না করে। আপনি কথা বললে তার সাথে ভালোভাবে কথা বলুন, আপনি চলাফেরা করলে তার সাথে চলাফেরা করুন। আর যদি দেখা যায় যে না, আমার স্বামীর সাথে আমার বনেই না, মিলই খায় না, তাহলে যে শরীয়ত আছে শরীয়ত অনুযায়ী আপনি বিচ্ছেদ করেন। তবে একসাথে থেকে শরীয়তের বাইরে চলাফেরা করবেন, এমনটা যেন না হয়। এমনটা হলে দুইজনেরই সমস্যা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পথ তিনি বিবরণ দিয়ে গেছেন। মানুষের যেটা যখন যেভাবে সহজ হবে সেভাবে পালন করার চেষ্টা করবে। আজকে খুতবার শেষ অংশে আমার মা বোনদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলবো যে আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে চলাফেরা করার চেষ্টা করবেন, যাতে করে কোনোভাবে অসঙ্গতি আপনার সংসারের মধ্যে কোনোভাবে যেন অসঙ্গতি না আসে। আমি নিজে দেখেছি যে স্ত্রী এবং স্বামী দুইজন কথোপকথনের মধ্যে স্ত্রী স্বামীকে বলল আমি তোমাকে 20 বার তালাক দিলাম, দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। যখন ভুল ভেঙেছে তখন একদিন পরে বলছে যে তাহলে কি তালাক হয়ে গেল? যদিও তালাক হয়নি, স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নাই। যদিও তালাক হয়নি, তখন সে বুঝতে পেরেছে স্ত্রী যত সময় যাবে তত পুরুষেরা জানতে পারবে যে সৎ স্ত্রীর দাম কত।
যখনই ছেলেরা বিবাহ করে, পুরুষ বিবাহ করে, তখন দেখে টাকা পয়সা, তখন দেখে সৌন্দর্য। আর বিবাহের পরে যত দিন যাবে তত সে বুঝতে পারবে যে সৎ স্ত্রীর দাম কত। এই জন্য সৎভাবে আপনার ছেলে, আপনার মেয়ে, সবাইকে সৎভাবে লালন পালন করার চেষ্টা করুন। আপনার যে ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়েকে এখন থেকেই যেখানে সেখানে নিয়ে যেয়ে তাকে অভ্যাস করিয়েন না। হতে পারে বড় হলে তাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে খাবার দাবার চলাফেরা অতিরিক্ত দিয়েন না, যেটা প্রয়োজন সেটাই দেন। এমন সময় আসবে সে অতিরিক্ত ঠিক রাখার জন্য সে বাম মাইনাস পয়েন্টে হাত বাড়াবে, তখন আপনি বেইজ্জত হবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যাই হোক, যে কথাগুলি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। যারা যে যেখান থেকে খুতবা শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। সম্মানিত মা ও ভগ্নীগণ, পরিশেষে আবারও বলি, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা সব কিছু যেন সুন্দর সাবলীলভাবে থেকে সুন্দরভাবে সংসার করতে পারেন। এই জন্য কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করবেন। আজকে আমরা বর্তমান সময়ে এত ব্যস্ত হয়ে যাই, মাঝে মধ্যে ব্যস্ত হয়ে যাই। আজকে শুক্রবার যে একটা নির্দিষ্ট দিন, এই দিনে যে নির্দিষ্টভাবে কিছু দোয়া কালাম কোরআন পড়া আছে, কয়জন আমরা দিনটাকে আজকে মূল্যায়ন করেছি? ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুক্রবার হিসাবে যে কিছু করণীয় আছে, কয়জন আমরা এই শুক্রবারটাকে মূল্যায়ন করতে পেরেছি? এসেছে শুধু জুমাতে, অথচ শুক্রবার হিসাবে যে অন্যান্য দিনের তুলনাতে এই দিনে যে নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলি আমরা সেভাবে পালন করতে পারি না। আপনার যত আল্লাহ আখিরাত বিশ্বাসী হবেন, তত আপনার আমার জন্য কাজ করা সহজ হবে। আর যত দেখা যাবে যে আপনি দুনিয়া নিয়ে মেতেছেন, তত দেখবেন ইসলাম থেকে ছিটকে পড়বেন। এই জন্য কাজ করে খেতে হবে, এটাই ঠিক, কাজ করতে হবে, আল্লাহ বলেছেন। তবে আপনার সৃষ্টির যেটা উদ্দেশ্য ইবাদত, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে কোনো সময় বলি না যে আপনি ইনকাম করিয়েন না, ইনকাম করেন, কিন্তু ইনকাম বেশি করেন আপত্তি নাই, তবে ইনকামটা যেন হারামের সাথে যুক্ত না হয়। হারামের বাইরে স্বচ্ছভাবে যেন ইনকামটা হয়। ইনকাম করবেন, যত পারেন করেন, অসুবিধা নেই, তবে ইনকামটা যেন, উপার্জনটা যেন বৈধতার মধ্যে থাকে, বৈধ যেন হয়, অবৈধতে যেন আপনি না যান। এক সময় আমাদেরকে সবাইকে ইচ্ছায় থাক বা অনিচ্ছায় একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে তার কাছে যেতেই হবে। আর দুনিয়া ছেড়ে যেতে হলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে হিসাব দিতে হবে, সেদিন পরিপূর্ণভাবে হিসাব দেওয়া লাগবে। সেদিন কেউ কিঞ্চিত পরিমাণ ছাড় পাবে না। আজকে যদিও মানুষ একজন আরেকজনের কাছে যে অনেক ছাড় পেয়ে যায়, কিন্তু কিয়ামতের মাঠে একটুও ছাড় পাবে না। সেদিন থাকবে না সুদ, সেদিন থাকবে না ঘুষ, থাকবে না টাকা পয়সা, সেদিন শুধু নেকি আর গুনাহ, এই দুটা নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। কাজে নেকি কীভাবে বেশি হবে, এই দিকটাতেও আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। আজকে শুক্রবারের দিন সকাল থেকে যে কাজগুলো ছিল সিরিয়াল, বাড়িতে তেমন কোনো কাজ করেননি, কিন্তু বাড়িতে কাজ করা না সত্ত্বেও কোন দিক দিয়ে যে সময়টা পার হয়ে গেল কিছু বোঝা গেল না। সূরা কাহাফটাও পড়া গেল না, ও তারপরে আরও যেগুলো আছে সেগুলোও হলো না। কিভাবে দিন পার হয়ে চলে গেল, শুধু যাব করতে করতে সলাতে আসছি, তবুও সলাতে দেখা গেল সময়টা এলোমেলো হলো। আজানের আগেও আসা গেল না, আজানের এসে যে কিছু সুন্নাত পড়ব তাও পড়া গেল না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যাই হোক, যে কথাগুলি খণ্ড বিখণ্ডভাবে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করি পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেন আমরা জীবনযাপন করতে পারি। এখন বর্তমান সময়ে প্রশাসন বলেন, সাধারণ পাবলিক বলেন, মাস্টার বলেন, সবাই ইসলামের পক্ষের দিকে হাঁটা শুরু করেছে। কাজেই বক্তব্য, কথা বলা, মানা সব কিছু সহজ হবে। যে যেখানে থাকেন, যারা বিশেষ করে দায়িত্বশীল, আমি তাদেরকে আহ্বান করব যে যারা দায়িত্বে আছেন, আপনারা একটু জানেন কোরআনের বিধানগুলো, আপনি নিজে পড়েই জানেন। যে আয়াতগুলি আমরা পড়ে সালাত পড়াই, ওই আয়াতগুলির বিশ্লেষণ বা অনুবাদ করলে মানুষ রাগ করবে অনেক সময়, কিন্তু ঠিকই ওই আয়াত দিয়ে আপনি সালাত পড়লেন। আপনি নিজে একটু দেখেন, আপনি যেখানে দায়িত্বশীল আছেন সেখানে কোরআনের বিধানটা একটু কায়েম করার চেষ্টা করেন, একটু কায়েম করার চেষ্টা করেন, তাহলে দেখবেন অনেকটা বিষয় আমাদের সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। প্রশাসন প্রধান, সেনা প্রধান কয়েকটা কথা বলেছেন বেদাতের বিষয়ে, তাতে দেখেন দেশের তোলপাড়ের শেষ নাই। অথচ সেনা প্রধান কাউকে লাগিয়েও কথা বলেননি, তিনি মতলাকভাবে আমভাবে কথাটি বললেন যে বাংলাদেশ বেদাতে ছেয়ে গেছে। এই বাক্যটাতে
কতজন কত কথা বলল, কে না লিখছে উনি কেন কথা বলবেন, কে না লিখছে যে ওই এভাবে কেন কথা বলবেন। আবার কেউ বললেন যে উনি কি আলেম যে উনি এই কথা বলবেন, তো উনি কি ফতোয়া দিয়েছেন নাকি? আরে আপনি সাধারণ পাবলিক, আপনি একটা মানুষকে কি কথা বলতে পারেন না যে ভাইজান সলাৎ পড়েন না, সলাৎ পড়া উচিত? আপনি তো রুকু তাসবিহ না পড়লে সলাৎ হবে কি না এই ফতোয়া তো আপনি দেননি। তো উনি তো একজন মুসলিম ব্যক্তি, মুসলমান ব্যক্তি হিসাবে তো তিনি দুটো কথা বলতে পারেন। তিনি শুধুমাত্র বলেছেন যে বেদাতের দেশ ছেয়ে গেছে, বেদাত, দোয়াতে বেদাত, সলাতে বেদাত, কয়েকটা বাক্য বলেছেন, তাতেই দেখা গেছে উলট পালট কী অবস্থা। কিন্তু বাস্তবে যদি তথ্য থেকে তথ্য নিয়ে দেওয়া যায় তাহলে দেশ ওইভাবেই চলছে। আল্লাহ না করুক, আল্লাহ করুক যদি কোনো সময় এমনটা হয়ে যায়, ওই সেনাপ্রধানের মুখ থেকে যদি বের হয় যে আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন সেনাপ্রধানে আছি দেশে ঘুষ বলে কিছু রাখবো না, তাহলে সেদিন বুঝতে পারবেন বাংলাদেশের অলিতে গলিতে কিভাবে মানুষ শান্তি পায়, বাংলাদেশের রাস্তাগুলি কিভাবে হয়, ইনকাম কিভাবে হয়, অফিস আদালতে কিভাবে শান্তি পান। যে অফিসে 5 টাকা বিল, সে অফিসে 5 টাকা দিয়েছেন বিল, আর গোপনে দিয়ে এসেছেন 100 টাকা। যেখানে বিল হলো 2000, গোপনে দিয়ে এসেছেন 4000। এইভাবে একটার পর একটা ইসলামের দাওয়াত সামনে এগিয়ে যাচ্ছে। কাজেই আপনারা আর অত সহজভাবে না চলে যে যেখানে থাকেন সুন্দরভাবে ইসলামের ওপর কায়েম এবং দায়েম থাকার চেষ্টা করবেন। সময় সাপেক্ষে আরও সুন্দর সময় আসবে, যে সময় আপনাদের ছেলেমেয়েরাই হকের ওপর থেকে হকের পক্ষে কথা বলে কোরআন ও সুন্নাহর বিধানগুলি আরও কার্যকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়ের ওপর খুতবা দিলাম সে খুতবাগুলি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আজ আপনাদের ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আকাশ এবং জমিন থেকে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশের পরিস্থিতি অনুকূলে রেখে থেকে আল্লাহ যেন সব ধর্মের মানুষকে শান্তিতে সুখে শান্তিতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনি আপনার পরিবারকে সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করার চেষ্টা করুন। আপনার ইবাদত বান্দেগী সব কিছুর দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলি মাফ করেন। আমাদের মুসলিম ভাই বোন হিসাবে পিতামাতা দাদা দাদি যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করেন। যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে ইমান অবস্থায় মুত্তাকি অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জানা অবস্থায় কোনো হারাম খাবার যেন আমাদের মুখ দিয়ে ভিতরে না যায়, আল্লাহ সেভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরিশেষে দোয়া করি আপনাদের ছেলে মেয়ে যারা বিশেষত জামিয়া সালাফিয়ায় পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে সপ্ত আকাশে কবুল করেন। আল্লাহ যেন তাদেরকে আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ যেন তাদেরকে সাধারণ আলেম না হয়ে আমলদার আলেম হিসাবে কবুল করেন। যারা অতীতে ছিলেন যোগ্য আলেম, তারা জীবন দিয়ে চলে গেছিলেন, তবুও তারা হক ছাড়া বেহকের কাছে তারা কোনো সময় মাথা নত করেনি। তাদের বাড়ি ছিল কি ছিল না, তাদের খাওয়া পেলেন কি পেলেন না, এদিকে লক্ষ্য না রেখে তারা হকের ওপর টিকে ছিলেন। আল্লাহ যেন আজকের যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের প্রতিষ্ঠানে পড়ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ছে তাদেরকে যেন সুন্দর হকের ওপর টিকে থাকার তৌফিক দান করেন। আজকের খুতবা এখান থেকে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।